আপনাদেরকে কথা দিয়েছিলাম আমার মুভি দেখার সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। রিলস বানিয়ে শেয়ার করেছিলাম, কিন্তু ব্লগটি আজকে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরা আছি আলহামদুলিল্লাহ। তাহলে ভিউয়ার্স, আর দেরি না করে আমার ব্লগটি শুরু করা যাক। আমি বরাবরের মতো ফারহানা সুলতানা সেতু আপনাদের সাথেই আছি। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে। আমি আর আমার ছোট বোন আগে চলে এসেছি। এসে মোবাইলের দোকানে আমার জন্য মোবাইল কাভার আর ব্যাক ক্যামেরার প্রোটেক্টর দেখছিলাম। দুজনেই ব্যাক ক্যামেরার প্রোটেক্টর লাগালাম আর আমার জন্য এই ফ্লিপ কাভারটা নিলাম। ফ্লিপ কাভারটা নিয়েছি কারণ আমার হাত থেকে বারবার মোবাইল পড়ে যায়, তো এই কাভারটা নিলে একটু হেল্পফুল হবে আমাদের জন্য। এই তো আমার ফ্রেন্ডও চলে এসেছে, অনেকদিন পর দেখা আমাদের। সেই বিয়ের পর থেকে ফ্রেন্ড সার্কেলের সাথে খুব দূরত্ব হয়ে গিয়েছে আমাদের। কথাবার্তাও তেমন একটা হয় না, দেখা তো হয় না বলতে গেলে। আসলে মেয়েদের সাথে মনে হয় এমনটা হয়, ছেলেদের সাথে হয় না। আমরা যারা মেয়েরা ফ্রেন্ডরা ছিলাম তারা বিয়ের পর যে যে যার যার মতো ব্যস্ত হয়ে গিয়েছি, তাই সবার সাথে তেমন একটা দেখা হয় না। কি আপা, টিকিট পাইছেন? বাবলেটটা তো দেয়নি, তাই না? আর আমার সব ফ্রেন্ডের মধ্যে এই ফ্রেন্ডটাই সিঙ্গেল আছে, ও এখনো বিয়ে করেনি, ছেলে খুঁজছে। আপনাদের কাছে যদি ভালো ছেলে থাকে অবশ্যই জানাবেন। যাই হোক, আজকে আমরা দেখবো দাগি। তো আমরা ওয়েট করছিলাম, টিকিট কাটাও শেষ, আমাদের হাতে অনেকটা সময় ছিল, তাই বসে গল্প করছিলাম। অনেকদিন পর ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম, ভালোই লাগছিল আমার। আমাদের সময় হয়ে গিয়েছে, আমরা এখন ভিতরে প্রবেশ করছি। ভিতরে যেয়ে আমরা একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, কারণ অনেকটা সময় আমাদের হাতে ছিল। তারপর আমি লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছিলাম, মনটাই খারাপ হয়ে গেল। না পেলাম পেপসি, না পেলাম ক্যারামেল পপকর্ন। যাই হোক, যা পেয়েছি এটা দিয়েই কাজ চলবে। ভিতরে ঢুকে গেলাম আমরা। আসলে পপকর্ন ছাড়া কিন্তু মুভি জমে না, আর তা যদি হয় বাংলা মুভি তাহলে তো আর কথাই নেই। যা পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ। নাও তো পেতে পারতাম, যে রাশ ছিল, না পাওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল। আর একটু লেট করলে মনে হয় পেতাম না। আর পপকর্ন ছাড়া মুভি তো জমতোই না। আমরা ভিতরে অনেকক্ষণ বসে কথা বলছিলাম, গল্প করছিলাম। তারপর মুভির সময় হয়ে গিয়েছে, মুভি দেখছি আমরা, কিন্তু আপনাদের সাথে ক্লিপ শেয়ার করব না, কারণ জানেনই তো কপিরাইট ক্লেম আসতে পারে। মুভির বিরতি দিয়ে দিয়েছে, বিরতির আগে আমাদের খাওয়া দাওয়া সব শেষ। বলেন তো এখন কি হবে? আবার কি খাবার নিতে যাব কি যাব না? থাক, আর না নেই। মুভি শেষে আমার বান্ধবীকে জিজ্ঞাসা করছিলাম, বলতো কেমন লেগেছে? ও বললো এভারেস্ট। আসলে এভারেস্ট লেগেছে। এই মুভি টাকা খরচ করে দেখার মতো না। আমরা টাকা খরচ করে হলে আসি মুভি দেখার জন্য, যাতে একটু এনজয় করতে পারি। আর এরকম মুভি তো আমরা বাসায়ও দেখতে পারি, সেজন্য টাকা খরচ করার মতো মুভি না, কিন্তু ভালো এভারেস্ট। তারপরে এই ডলটাকে পেয়ে গেলাম, এই ডলটার সাথে আমরা ছবি তুললাম। আমার না এই ধরনের কস্টিউম পরা ডলগুলো দেখতে খুবই ভালো লাগে। মনে হয় ওদেরকে বলি এটা আমাকে খুলে দাও, আমিও পড়তে চাই। আমার বান্ধবীও ওর সাথে ছবি তুলে নিল। এখন একটা মজার জিনিস দেখেন আমার স্কুল শহীদ আনোয়ার, আর সামনে হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। এইটা আমাদের 3 বোনের কলেজ। তারপর আমরা চলে আসলাম ইসিবিতে, ইসিবির ডমিনোজের পিজা খেতে। আমরা এতক্ষণ শুধু পিজা নিয়েই গবেষণা করলাম, কোন পিজা খাবো, নতুন যেটা আসছে ওইটা নাকি আগের কোনোটা। অনেক গবেষণা করার পর কি যা অর্ডার দিলাম দেখেন, রাইস বল আর উইংস, আর হচ্ছে পেপসি খেতে পারি নাই ওখানে, তো এখানে কোকা কোলা নিয়ে নিয়েছি। এই তো আজকে আমাদের খানা পিনা এটাই। খুব হাস্যকর তাই না? পিজা নিয়ে গবেষণা করে খেলাম কি রাইস বল। আমি আমার বান্ধবীর সাথে দুষ্টামি করছিলাম যে তোকে কতদিন খাইয়ে দিই না, খা একটু খা, কতদিন খাস না, শুকিয়ে গিয়েছিস। আর পিছনে পিচ্চিটা আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমার তো অনেক ঠান্ডা লেগে রয়েছে, তাই আপনারা আমার ভয়েসটাকে একটু ইগনোর করেন, শুনতে ভালো লাগছে না মনে হয়। বিদায় নেওয়ার পালা, বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাচ্ছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।